এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। প্রাইমারি ইন্টারভিউ 2025 এবং প্রাইমারি নিয়োগ প্রক্রিয়া 2025, 13,421 শূন্যপদ, সবাই সবকিছু জানেন। তো এইবার ইন্টারভিউটা একটি ভিন্ন ধরনের ইন্টারভিউ। তো গতবার যে ইন্টারভিউটা হয়েছে আমরা দেখেছি সবাই 8, 9, 10, 7 এরকম নাম্বার পেয়েছে। এবার ইন্টারভিউতে ঠিক কি ওই অনুপাতে কি সবাই নাম্বার পাবে? বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ গতবার ইন্টারভিউতে একটা শিথিলতা ছিল, কি নিজের ইচ্ছা মতো ডেমো দাও, আরো নিজেদের মধ্যে গল্পর মধ্যে দিয়ে সবকিছু মেনে নেওয়া, বা নিজেদের মানে ওই ইন্টারভিউটা সবচেয়ে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের একটি প্রথম ভিত্তি বছর ছিল ইন্টারভিউতে, যেখানে এই অ্যাপটিটিউড টেস্ট দিয়ে বা সঠিকভাবে ইন্টারভিউ শুরু হওয়া বলা চলে। তো সেই বছর আনুষ্ঠানিকভাবে বেশ ভালো ইন্টারভিউ হয়েছিল এবং যারা প্রার্থী ছিল তাদের সঙ্গে মিশে যাওয়ার বিষয়টি ছিল। এই বছরের ইন্টারভিউটা একটু সিরিয়াসনেসের মধ্যে দিয়ে কিন্তু ইন্টারভিউ হচ্ছে। তো এখানে সবচেয়ে যে ভয়ানক বিষয় যে বিষয়টি রয়েছে, যে ডেমো কি হবে। দেখুন, দুটি পার্টি ইন্টারভিউ হচ্ছে। একটা পার্টি আপনাকে কোশ্চেন আস্ক করছে, আপনি উত্তর দিচ্ছেন কি না দিতে পারছেন সেটা কিন্তু ভ্যারি করছে। আপনি এখানে প্রশ্নের উত্তর দিলে অবশ্যই মার্কস পাবেন, আর প্রশ্নের উত্তর সঠিকভাবে না দিতে পারলে আপনার মার্কসটা অটোমেটিক্যালি একটু হলেও কিন্তু কমে আসবে। সেই জন্য আপনার সতর্ক থাকতে হবে যে যাতে আমি প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিতে পারি। তো অনেকে বলে যে ইন্টারভিউ মানে সাক্ষাৎকার, এখানে প্রশ্নের সঠিক উত্তর দেওয়াটা কোনো ব্যাপারই না। না তো না, হ্যাঁ তো হ্যাঁ, কিন্তু একটা জিনিস অবশ্যই তারাও চাইবে যে তার কাছ থেকে একটা পজিটিভ উত্তর পাই বা সঠিক আনসার পাই। কারণ সঠিক আনসার পেলে কে না ওই বলুন তো খুশি হয়, অবশ্যই সকলেই খুশি হয়। তো সেই জন্য আপনার সাবজেক্ট তো দক্ষতার সঙ্গে অবশ্যই পড়ে যাবেন। এবার সবচেয়ে বড় বিষয় হলো ডেমো। ডেমো আমি কি করব এই বছরে? ভিন্ন ডেমো। এখানে নিজের ইচ্ছা আর মূল্য নেই। কিন্তু আমরা ইংরেজি মাধ্যমে ডেমো মানে ইন্টারভিউতে দেখেছি নিজের ইচ্ছা মতো কেউ ডেমো দিতে পারছে না। কিন্তু বাংলা মিডিয়াম যখন শুরু হবে, অনেক ক্যান্ডিডেট প্রতিনিয়ত বা প্রতিদিন ইন্টারভিউ দেবে, সেহেতু সেখানে কি নিজের ইচ্ছা মতো সুযোগ দেবে? এরকম একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। কিন্তু আমরা এবার ধরেই নেবো যে নিজের ইচ্ছা মতো ডেমো দেওয়ার কোনো সুযোগ এই বছরে আর দেবে না। সেই জন্য কিভাবে আমরা টপিক চয়েস করব, সবচেয়ে বড় বিষয়। এখন ওনারা টপিক চয়েস করে দেবেন কিভাবে আমি ডেমোটা শুরু করবো বা কিভাবে আমি প্রস্তুতি নিয়ে যাবো। প্রথমত আমরা একটি বিষয়, আমরা চ্যাপ্টার ধরে ধরে এগোবো। কিভাবে এগোবো? গণিতের বিষয়টি, যে গণিতের যে বিষয়টি রয়েছে সেখানে প্রথম শ্রেণী থেকে শুরু করে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে টপিক গুলো আছে, সেই টপিক গুলোকে আবার সুন্দর করে দেখে যেতে হবে, বা আমার বিষয়টি বুঝে বুঝে যেতে হবে যে এই টপিকে ওই আছে, ওই টপিকে ওই আছে। আহ, আমরা যদি মোটামুটি জ্যামিতির টপিক ধরি, জ্যামিতির ত্রিভুজ, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, সমকোণী চৌপাল, ঘনক, এই যে বিষয়গুলো রয়েছে এটা কিন্তু আমরা একই রকম ভাবে পড়াতে পারি। কিভাবে? আমরা বিদ্যালয়ে মানে ওই রুমের মধ্যে দাঁড়িয়ে যে জিনিসপত্রগুলো আপনার সামনে রয়েছে, চক, ডাস্টার বা বোর্ড, এই ধরনের জিনিসগুলো দিয়ে আপনি জ্যামিতিক টপিকগুলো নিয়ে চলুন। আর কিছু কিছু টপিক যেগুলো রয়েছে আপনাকে ইনস্ট্যান্ট ভাবতে বলা হচ্ছে, আপনি বোর্ড এক করুন বা হ্যান্ড ওয়ার্ক, হাতের মধ্যে দিয়ে যোগ, গুণ, ভাগ, গোনা, এই সমস্ত কাজগুলো সম্পন্ন করুন। ইনস্ট্যান্ট আপনাকে প্রত্যেকটা প্রাইমারির যে বই আপনার কাছে রয়েছে প্রত্যেকটা টপিক আপনি একবার করে দেখবেন, আর এটার উপরে কিভাবে ডেমো দিতে হবে সেটা আপনি আপনার মাথায় সেট করে দিয়ে যাবেন। সেটা অঙ্কের ক্ষেত্রে হোক আর ইংরেজির ক্ষেত্রে হোক। ধরুন আপনাকে পড়াতে বলা হলো দিস আর দ্যাট, তো দিস আর দ্যাট কিভাবে দেবেন? হয়তো আপনাকে পড়াতে বললাম মেনি আর অন কিভাবে পড়াবেন, নাউন এন্ড প্রোনাউন কিভাবে পড়াবেন, সেইগুলো আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাস 2, 1, পিপি থেকে শুরু করে সমস্ত বই আপনার সামনে রেখে প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা পাতা উল্টাতে হবে। আর যে কটা টপিক আমি পাবো সেই টপিকগুলো কিভাবে ডেমো দেবো নিজের মতো করে সেট করে যেতে হবে। আগে আমরা কি করতাম যে প্রত্যেকটি সাবজেক্ট থেকে একটি বা দুটি করে ডেমো রেডি করে যেতাম, যে আমরা এইভাবে ডেমো দেবো, এইভাবে ডেমো দেবো, কিন্তু ওই বিষয়টি এই বছরে আর থাকছে না। তো তাহলে আপনাকে কি করতে হবে? প্রত্যেকটি টপিক, ইংরেজির ক্ষেত্রে যদি আসি, প্রত্যেকটি গল্প বলতেই পারে যে আপনি তৃতীয় শ্রেণীর আমরা চাষ করি আনন্দে বাংলা, এই গল্পটির উপরে ডেমো দিন বা কবিতার উপরে ডেমো দিন। ধরুন ইংরেজির ক্ষেত্রে এই বিষয়টির উপরে আপনি ডেমো দিন বলেই আপনাকে দিতে পারে। তো প্রত্যেকটি টপিক, প্রত্যেকটি বিষয় আপনাকে নিজের মধ্যে আত্মস্থ করে রাখতে হবে। তো এই হচ্ছে মূলত আজকের বিষয়। আরেকটা জিনিস আপনাদেরকে অবশ্যই বলতে হয় যে ডেমো দেওয়ার সময় যে বিষয়গুলো ছিল, যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে বোর্ড ওয়ার্কিং করা, বোর্ড ওয়ার্ক অবশ্যই করতে হবে। আরো একটা জিনিস
ওনারা বলতে পারেন যে এই বিষয়ে ডেমো দেওয়া হয়ে গেছে, আপনি নতুন কিছু ডেমো দেন। সকাল থেকে আমরা একই টপিক দেখছি, সেটা তো আপনি জানেন না কোন টপিকের উপরে ডেমো দেওয়া হয়ে গেছে। তো আপনি যদি আপনার পছন্দের মতো ডেমো না পাই, জিজ্ঞেস করতে পারেন যে স্যার আমি কি আমার পছন্দের মতো ডেমো দিতে পারি। ধরুন যাদের সেকেন্ড হাফে ইন্টারভিউ হবে, বিশেষ করে তাদের ক্ষেত্রে এই ঘটনাগুলো ঘটে। আর যারা ফার্স্ট হাফে ইন্টারভিউ হয় তাদের ক্ষেত্রে দেখা যায় সময়টা বেশি পাওয়া যায়, তাদের কাছে সময়টা বেশি দিয়ে থাকে। তখন কিন্তু আপনি জিজ্ঞেস করতে পারেন স্যার আমি এই টপিকের উপরে কি দিতে পারি, কি ওই টপিকের উপরে দিতে পারি। আপনি প্রশ্নটা অবশ্যই জিজ্ঞেস করে দিতে পারেন, কিন্তু ওনাদের টপিক অনুযায়ী দেওয়াটাই বেটার। কিন্তু ওনারা টপিক আপনাদেরকে বেছে দিচ্ছেন, ওই টপিকের উপরে ডেমো দেবেন, এটা তো খুব ভালো বিষয় রয়েছে। এবার আপনি যদি পরিবেশের ক্ষেত্রে আসেন, তো ক্লাস 3, 4, বিশেষ করে 3 আর 4 বা 5 এ পরিবেশ রয়েছে। তো পরিবেশের ক্ষেত্রে প্রত্যেকটি টপিক দেখুন, সেই প্রত্যেকটি টপিকের উপরে আপনি এক প্রকার নিজেকে মাইন্ড সেট করে রাখুন যে এটা বললেই আমি এই দিকে ওইভাবে যাব। মানে প্রত্যেকটি ডেমোর জন্য একটা আহ, মৌলিক গতি থাকবে, যে মৌলিক বিষয় থাকবে যে আমি প্রত্যেকটি ডেমোর ক্ষেত্রে এইগুলো দেখাবোই। শুরুতে এটা করব, শেষে ওটা করব, মাঝখানে এটা করব। এবার টপিক অনুযায়ী আমার ভাষা চেঞ্জ হবে, বা টপিক অনুযায়ী আমার মুভমেন্ট চেঞ্জ হবে। যখন আমরা একটা ডেমো দিই, ডেমোর প্রথম দিকে কি করি, পূর্বপটের পুনরালোচনা করি, তারপরে বিষয়টি উপস্থাপন করি, তারপরে মূল্যায়ন করি। এই যে বিষয়গুলো, তো এই বিষয়গুলো প্রত্যেক জায়গায় থাকবে। বোর্ড ওয়ার্ক করি, বোর্ডের এখানে এটা ওটা লিখি। এই বিষয়গুলো প্রত্যেক টপিকের উপর আপনাকে রাখতে হবে, রেখে আপনাকে কিন্তু এগিয়ে যেতে হবে। কারণ ডেমোটা একটা নির্দিষ্ট নিয়মের উপর, রুলস এর উপরে ভিত্তি করে ফেলতে হবে যে ডেমোটা এরকম হয়, এরকম ডেমো হয়। যে আমার ওই টপিকের উপরে ডেমো দেবে তার জন্য আমি রেডি হয়ে যাবো তা নয়। আপনার যে কোনো টপিকের উপরে ডেমো দিক, যে আমি এই ওয়েতে ডেমো দেবো, আপনার ওয়েটা তৈরি করুন। বারবার বিভিন্ন টপিক পড়াশোনা করে আপনার ওয়েটা তৈরি করে ফেলুন যে আমি এই ওয়েতে ডেমো দেবো, আমার যে টপিক দিক। না হলে আপনি প্রত্যেকটা টপিকের যদি আলাদা ভাবে রেডি করেন, তাহলে আপনি ওই দিন মানে বিড়ম্বনায় পড়ে যাবেন যে আমি কিভাবে ডেমো দেবো, কিভাবে শুরু করবো। এরকম একটা সমস্যার কিন্তু মুখোমুখি আপনাকে হতে পারে এইবার। কারণ খুব এবার ইন্টারভিউতে একটু অন্যরকমই হতে চলেছে, যেটি ইংলিশ মিডিয়ামের ইন্টারভিউ থেকে। কিন্তু হয়তো হতে পারে যে বাংলা মিডিয়ামের সময় কম থাকবে, আপনার ইচ্ছা মতো সুযোগ দিল, ওনাদের ইচ্ছা মতো সুযোগ আপনাকে ওনারা নাও বলে দিতে পারে। এই হচ্ছে আজকের মূলত বিষয় ছিল। অনেকে জিজ্ঞেস করছিলেন, ডেমো নিয়ে ভয় পাচ্ছেন, তো এইটুকু টপিক আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।